ওই যে বললাম, কোচবিহারে পৌঁছানোর পর থেকে মানে ফার্স্ট ডে একের পর এক চলেই যাচ্ছে। এখন বাজে রাত্রি 9:30-10টা বাজে। যাওয়ার সাথে সাথে ফার্স্টে যেটা দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, মানে থামস আপ। আমি থামস আপ খাই না, তাই আমি একেবারে প্লেন ওয়াটার নিয়েছিলাম খাওয়ার জন্য, মানে একদম নর্মাল জল নিয়েছিলাম। চন্দিলা দেখো সবার সাথে এক এক করে আলাপ করে দিচ্ছে। খুব সুন্দর করে সেজেছিল, খুব মিষ্টি দেখতে লাগছিল ওকে। চন্দিলার বাড়িতে যাবার পর দেখতে পেলাম বিশেষ একজন আছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। দূর থেকেই ভালো লাগে, ওই জন্য ও কোলেতেই ছিল, কারণ আমরা সবাই ওখানে ভয় পাই। তারপর আমরা যে কাজের জন্য গেছিলাম, মানে আমরা যেহেতু গেছিলাম ওখানে শুট করার জন্য, তো ফার্স্টেই শুরু হলো চন্দিলার হাজবেন্ড একটা সুন্দর নাচ দিয়ে। আমার বিশেষ কোনো কাজ ছিল না, শুধুমাত্র বসে বসে দেখা ছাড়া সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা এটাই আমার কাজ ছিল। আসলে ক্যামেরাম্যান ছাড়া বিশেষ কারোরই কোনো কাজ সেরকম ভাবে থাকেই না কোনো ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে। আগে আমরা বাইরের শুটটা করে নিচ্ছি, কিছুটা অংশ আর কি বাড়ির ভেতরে করে নেওয়া হয়েছে, তারপরে আবার বাইরেটা করা হলো, তারপর আবার রুমের ভেতরে গিয়ে মানে ঘরের ভেতরে গিয়ে আবার শুটগুলো শুরু হলো। দেখো সারাদিন রেস্ট না করে থাকলেও এই কাজটা বেশ ভালোই লাগে, মজা আছে, ভালো লাগা আছে, প্রচুর ভালোবাসা আছে। আর যখন কোনো কাজ ভালোবেসে করবে তখন দেখবে সেই কাজটা কোনো কিছু শক্ত বলে মনে হবে না। আর তুমি যদি তোমার নিজের কাজের মধ্যে ভালো লাগাই না খুঁজে পাও, তাহলে দেখবে সেই কাজটা করতেও তোমার একদমই ভালো লাগবে না। শুটটা শেষ হতে হতে অনেকটাই রাত হয়ে গেছিল, তাই এখন আবার আমাদের হোটেলে ফিরতে হবে, না হলে আবার হোটেলে ঢুকতে দেবে না। তাই চন্দিলা তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আমাদের জন্য খাবার রেডি করে একেবারে টেবিলে দিয়ে দিয়েছে। যেটা হয়েছিল রান্না সেটা হলো পোলাও আর চিকেন। এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, কারণ আমাদেরকে আবার বেরোতে হবে, হোটেলে যেতে হবে। কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কারণ কালকেই হলো আসল কাজের চাপ আছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।